উন্নাও, হাথরস, কাঠুয়া ওরা যা করেছে, আপনি কি সেগুলো সমর্থন করেন? অভয়ার মা বাবা হিসেবে আপনারা অমিত শাহর সাথে বারবার দেখা করতে চেয়েছিলেন, সময় দেননি উনি, সমর্থন করেন? সিবিআই এর এই ভূমিকা সমর্থন করেন? বাংলাদেশি মুসলমান সব ভোটার লিস্টে ঢুকে আছে, এদেরকে নাম কেটে দিতে পারলেই তৃণমূল হেরে যাবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে গিয়ে আরো ঘেটে খাওয়া হয়ে গেল। এবারে রাজনৈতিক লড়াইটা কি নিয়ে? মানে তৃণমূল, বিজেপি দুটো রাজনৈতিক দল, তারা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে রুজি রুটি প্রশ্নগুলোকে বাদ দিয়ে দিতে চাইছে, আর হিন্দু মুসলমান মন্দির মসজিদ এইসব ব্যাপার ঢোকাতে চাইছে। আমরা বামপন্থীরা জিনিসের দাম, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, 100 দিনের কাজ, কারেন্টের খরচ, এইসব নিয়ে ভোট করতে চাইছি। এগুলোকে আমরা রাজনীতির বিষয় বানাতে চাইছি। দেখা যাক বাংলার মানুষ কি বলেন। যে আর্জি করেন অভয়াকে নিয়ে আপনারা এত আন্দোলন করে, যে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছিল, কিন্তু সেই অভয়ের মা ভারতীয় জনতা পার্টিতে দাঁড়িয়ে তিনি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পূর্ণ শুভেচ্ছা রইল। অভয়ার মায়ের প্রতি 100% সমবেদনা আছে। সন্তানহারা মা বাবা, তাদের যন্ত্রণা আমরা পাশ থেকে বুঝতে পারি, খুব বড় জোর অনুভব তো করতে পারবো না। তবে পানিহাটির বিজেপি প্রার্থীর প্রতি, অভয়ার মার প্রতি সমবেদনা আছে, পানিহাটির বিজেপি প্রার্থীর প্রতি কতগুলো প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন হচ্ছে, মহিলা কুস্তিগীরদের সাথে বিজেপি যা করে উন্নাও, হাথরস, কাঠুয়া ওরা যা করেছে, আপনি কি সেগুলো সমর্থন করেন? অভয়ার মা বাবা হিসেবে আপনারা অমিত শাহর সাথে বারবার দেখা করতে চেয়েছিলেন, সময় দেননি উনি, সমর্থন করেন? মোহন ভাগবত, RSS এর প্রধান, পশ্চিমবঙ্গে এসে বলে গেছিলেন রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি, সমর্থন করেন? সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি সিবিআই ধরলো, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না দেখে এই লোকগুলো জামিন পেয়ে গেল, সিবিআই এর এই ভূমিকা সমর্থন করেন? এই অনেকগুলো প্রশ্ন, সেগুলো রাজনৈতিক কথা বলতে হবে। আজকে যে কলতান একসময় এই অভয়ার কেসে যখন আমরা দেখেছি তীব্র থেকে তীব্র আন্দোলন করছে, সৃজন ছিল, মীনাক্ষী ছিল, কিন্তু সেই কলতানই আজকে সেই অভয়ার মায়ের একেবারে প্রতিদ্বন্দ্বী। কলতান অভয়ার মায়ের প্রতিদ্বন্দ্বী না, কলতান যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। কলতান তখনও জেলে গেছে। যেদিন প্রথম ওই গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল নির্মল ঘোষরা, তখন কলতান, দেবাঞ্জন, মীনাক্ষী এরা সব আটকানোর চেষ্টা করেছিল। তখন তো তারা জানতো না যে কে তৃণমূল, কে বিজেপি। অভয়া তার রাজনৈতিক পরিচয় কেউ জানতো না। তারা দেখছিল যে একটা গন্ডগোল হচ্ছে, আমাদের ঝাঁপিয়ে পড়ে আটকাতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা ছিল সেদিন, সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা আটকে ছিল। সুতরাং কলতানরা প্রথম দিন থেকে সুবিচারের দাবিতে লড়ে যাচ্ছে। অন্য কেউ মাঝখানে ক্যাম্প পাল্টে ফেললে কিছু করার নেই। যে এই SIR তালিকায় যে মানুষগুলোর নাম বাদ গেছে এবং যাদের নাম এখনো বাদের তালিকায় প্রায় এসছে, আমি বলছি রাষ্ট্র কি তাদের দায়িত্ব নেবে? নেওয়া উচিত। ভোটার না থাকলে আর ভোট করিয়ে কি হবে? এটা হয়েছে ভোটার লিস্ট সংশোধন করা একটা রেগুলার প্রক্রিয়া, সেটা ঠিকমতো হয় না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তৃণমূল বছরের পর বছর ডেড ভোটার কি শিফটেড ভোটার রেখে দেয় ভোটার লিস্টে। এখন বিজেপি ঝাঁপিয়ে পড়লো যে এবারে আমরা ভোটার লিস্ট সংশোধন করব এবং সেটাকে নাগরিকত্বের সাথে জুড়ে দিল। নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়ার ফলে যেটা হলো যে মানুষের মধ্যে টেনশন, হয়রানি ইত্যাদি বেড়ে গেল। এবার এইটাকে বিজেপি তার মাথাদের, এখানকার বিজেপি নেতারা তাদের দিল্লির মাথাদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশি মুসলমান সব ভোটার লিস্টে ঢুকে আছে, এদেরকে নাম কেটে দিতে পারলেই তৃণমূল হেরে যাবে। বাস্তবে দেখা গেল যে বাংলাদেশি মুসলমান কি খুঁজে পাওয়া গেল না পাওয়া গেল কেউ বুঝলো না, কিন্তু ভারতীয় হিন্দু, উদ্বাস্তু, নমশূদ্র, মতুয়া সব বাদ পড়ে গেল। তখন বিজেপি বিপদে পড়ল। তখন নির্যাতন কমিশনকে দিয়ে সেকেন্ড লট অফ প্ল্যানিং, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে গিয়ে আরও ঘেটে খাওয়া হয়ে গেল। 60 লক্ষ মানুষের বাদ, এবং এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে বিজেপির লোকেরা জীবিত মানুষদের সম্পর্কে ভোরে ভোরে 7 নম্বর ফর্ম গিয়ে জমা দিয়ে এলো। এখন দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনাল ইত্যাদি এই 60 লক্ষ মানুষ, কমিশন কিছুই ম্যানেজ করতে পারছে না। কেন কারুর নাম বাদ দিলে, কেন বাদ দিয়েছে বোঝাতে পারছে না। এবং তাতে করে নির্বাচন প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচন কমিশন নিজেই একটা অ্যাক্টিভ ভূমিকা, ক্যাটালিস্টের, অনুঘটকের ভূমিকা পালন করছে।
এটা হতে পারে না। আমাদের পার্টি আমরা বলেছি যে সমস্ত বৈধ ভোটারকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে তবে ভোট করতে হবে। তার জন্য যা যা পরিকল্পনা করার আমরা করব। অবশ্যই আমরা কথা বললাম সৃজন ভট্টাচার্যের সাথে, এবং তিনি পুরো রাজনৈতিক অর্থাৎ আগামী 26-এর এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তাদের কি বক্তব্য, তারা কি চাইছেন, এবং বামপন্থীরাই যে আগামী দিনে এই প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন করবে বলেই তারা মনে করছেন। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।